একটা সংসারের জন্য আমরা কত কিছুই না করি, কিন্তু একটা সময় এসে নিজের আপন মানুষটাই বুঝিয়ে দেয় যে পর কখনো আপন হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে গরম ছিল, তো যাই হোক আল্লাহর রহমত নাজিল হয়েছে যে কয়েকদিন থেকে এখন বৃষ্টি হচ্ছে। তো সত্যি এত পরিমাণে গরম ছিল, তো সেই গরমের তুলনায় এই বৃষ্টিটা কিন্তু অনেকটাই ভালো লাগছে। আসলে আমরা মানুষগুলো কিন্তু কোনো কিছুতেই সন্তুষ্ট থাকতে পারি না। যখন বেশি রোদ হয় তখন বলি কখন যে একটু বৃষ্টি হবে, আবার এখন এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন কিন্তু বলি যে কখন একটু রোদ উঠবে। তো এরকমই কিন্তু করতে থাকি, আমরা কোনো কিছুতেই কখনোই সন্তুষ্ট হতে পারি না। এরকম করেই কিন্তু চলতে থাকে আমাদের মানব জীবন, কারণ মানুষ কিন্তু সত্যি কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারে না। শুধু গরম ঠান্ডার ক্ষেত্রে বলছি না, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মানুষ এরকমই করতেই থাকে, কোনো কিছুতেই সন্তুষ্ট না। যার যত বেশি আছে সে কিন্তু আরও চায় যেন আমার আরও বেশি হয়, আবার যার কম আছে সে কিন্তু চায় যে আমার যেন আরেকটু বেশি হয়। তো এরকম করতে করতে কিন্তু আমাদের সমাজ চলছে। তো যাই হোক, ওদিকে কিন্তু আমি ফলগুলো গুছিয়ে নিলাম। হাজব্যান্ড কিছু ফল নিয়ে এসেছিল, আপেল নিয়ে এসেছিল, তো সেগুলো কিন্তু আমি জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে আজকে আমার অনেক পছন্দের রান্না করব কালো কচু, তো সেটা কিন্তু নিয়ে এসেছে আমার অনেক পছন্দের। তো অনেক দিন পর কিন্তু একজন এনে দিয়েছে সেগুলো, তো সেটাই আজকে রান্না হবে। তো হাজবেন্ডকে বলেছিলাম কিছু শুটকি মাছ নিয়ে আসতে, কারণ এই যে কালো কচু দিয়ে শুটকি মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, তো সেই জন্যই কিন্তু নিয়ে এসেছে। তো আজকে এই যে শুটকি মাছ দিয়ে কিন্তু কালো কচুটা রান্না করব। আবার তার সাথে কিন্তু ওইদিকে হাজবেন্ড মাছ নিয়ে এসেছিল। তো আবিরের বাবা কিন্তু খুব একটা শাক পাতা পছন্দ করে না, তো সেজন্যই কিন্তু ওদের জন্য এই যে মাছ নিয়ে এসেছে, তো সেটাও রান্না করব। আর তার সাথে আমার পছন্দের কালো কচুটাও রান্না করব, তা আপনারা দেখতে থাকেন। তো এদিকে কিন্তু আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, তবে আজকে খুব একটা বেশি মাছ নিয়ে আসেনি, অল্পই নিয়ে এসেছে। তো এখানে কিন্তু রুই মাছ নিয়ে এসেছে, তো সেটাই রান্না হবে। তো আমি এখন হলুদ লবণ দিয়ে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি, তারপরে কিন্তু রান্নাটা করে নেব। তবে এই বৃষ্টির ওয়েদারে কিন্তু কাজ করতে বেশ ভালোই লাগছে, আর গরমের সময়টাতে কিন্তু কাজ করতে খুব একটা ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না। আর বাইরে এরকম বৃষ্টি হলে কিন্তু কাজ করতেও ভালো লাগে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি কিন্তু এদিকে আমার কাজগুলো করে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এরকম বৃষ্টির ওয়েদারে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে খিচুড়ি খেতে। তবে আমি কিন্তু খিচুড়িটা খুব একটা পছন্দ করি না, আমার হাজবেন্ড কিন্তু পছন্দ করে। তো যাই হোক আজকে কিন্তু আর বানাচ্ছি না, তবে এরপরে যখন বৃষ্টি হবে অবশ্যই খিচুড়ি আর পাঁপড় ভাজা বানাবো, কারণ খিচুড়ি আর পাঁপড় ভাজা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে বৃষ্টির সময়টাতে। তো আমি যেহেতু খুব একটা খিচুড়িটা পছন্দ করি না, আমার কাছে সাদা ভাতটাই অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি পছন্দের। তবে মাঝে মধ্যে খিচুড়িটা খেতে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। তো এরপরে যখন বৃষ্টি হবে তখন একদিন অবশ্যই খিচুড়ি বানাবো। তা আজকে কিন্তু এই যে এটাই বানিয়ে নিচ্ছি। কেন জানি না ভিডিওতে ভয়েস দিতে আমার একেবারে ইচ্ছেই করে না, তো যাই হোক তাও আজকের ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, কারণ আমার অনেক প্রিয় আপুরা অনেক বেশি মিস করে আমার ভয়েসটাকে, অনেকেই কমেন্ট করে, তো সেই জন্যই কিন্তু অবশ্যই আজকে ভিডিওতে ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন।
তো এদিকে কিন্তু আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, সেটা কিন্তু নামিয়ে নিয়েছি। খুবই সিম্পলভাবে কিন্তু রান্না করেছি। তো এদিকে হয়ে গেছিলো, সেটা নামিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু এই যে আমি আমার কালো কচুটা শুটকি মাছ দিয়ে রান্না করেছিলাম। তো সেটা রেসিপি আর শেয়ার করিনি, কারণ কারেন্ট চলে গেছিলো সেই সময়ে। কারণ বৃষ্টির ওয়েদারে কিন্তু কারেন্ট কখন চলে যায় বলা যায় না, তো সেই জন্যই কারেন্টটা চলে গেছিলো, তো সেই জন্য আর শেয়ার করতে পারিনি। তো এই যে নামিয়ে নিয়েছি, তো সেটা একটু শেয়ার করেছিলাম পরে। তো আমার কিন্তু রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে কিন্তু গোসল করে নিয়েছিলাম। আর যাই হোক, একটা কথা তো এখনও বলাই হয়নি যে আমার আবিরের কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে। তো অনেকটাই এখন ভালো আছি, কারণ ওকে নিয়ে অনেকটাই টেনশনে ছিলাম। তো যাই হোক, সেই টেনশনটা কিন্তু এখন আর নেই। তো পরীক্ষা শেষ হয়ে গেছে মানে আমিও একেবারেই মুক্ত, আর তার সাথে আবিরও মুক্ত হয়েছে। তো এখানে ওর ড্রয়িং করছিল, তো সেটা এখন একটু ক্লিন করে নিচ্ছি। ও যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল, সেজন্য কি করবে, এখানে বসে বসে কিন্তু ও আঁকছিল। তো আমি এখন কিন্তু ভালো করে সমস্ত কিছুই ক্লিন করে নিচ্ছি। তো এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় শুভ ভাইয়া কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রদ্ধেয় আপু। আমি অনেকের কারণেই এখন ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি, তবে আমার কাছে অনেক প্রিয় আপুরা রয়েছে যাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি মিস করি। তো তাদের মধ্যে আপনিও একজন, আমি অনেক বেশি মিস করি আপনাকে। তো সেজন্য কিন্তু ভিডিওটি দেখে নিলাম। আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। অনেক ভালো থেকো আপু, অনেক সুস্থ থেকো। তো শুভ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা তোমার জন্য, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমরা কিন্তু সবাই তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি কিন্তু অবশ্যই ভিডিও দেবে। কমেন্টে রিপ্লাই আমি বলেছিলাম যে তুমি আবার ভিডিও দাও, তো আবারও কিন্তু আমি ভিডিওতে বলে দিচ্ছি তুমি আবার ভিডিও দাও। আমরা সবাই তোমার পাশে আছি, কারণ ইউটিউবে কিন্তু আমরা সবাই সবার ফ্যামিলি মেম্বার হয়ে গেছি এখন। সবাই সবাইকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি মিস করি। কেউ যদি ভিডিও না দেয়, সত্যি অনেক বেশি মিস করি সবাইকে। তো শুভ ভাইয়া, তোমাকে বলবো অবশ্যই ভিডিও দিও, আমরা সবাই তোমার পাশে আছি। তো যাই হোক, এদিকে অনেক কথা বলে নিয়েছি, আর কথার ফাঁকে কিন্তু আমি আমার কাজগুলো করে নিয়েছিলাম। তো এদিকে কিছু কাপড় ছিল আবিরের, তো কাপড়গুলো কিন্তু আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। যেহেতু বৃষ্টির ওয়েদার, সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি গোসল করে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু এখন কাজগুলো করে নিচ্ছি, কারণ দেরিতে গোসল করলে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। এরকম বৃষ্টির ওয়েদারে আমি সব সময় একটু তাড়াতাড়ি করে গোসল করতে অনেক বেশি ভালোবাসি। তো এদিকে কিন্তু কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম, আর তার সাথে এই যে বাসনগুলো কিন্তু এখন জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। আর আবির যেহেতু বাড়িতেই আছে, তো সমস্ত কিছু ঘরের কিন্তু এলোমেলো করেই থাকে, কখন যে কি করে তার কোনো ঠিক নেই। তো এই যে তারপরে কিন্তু ও বসে বসে এখানে টিভি দেখছিল, আর ওকে কিন্তু তারপরে আমি খেতে দিয়েছিলাম, ও খাচ্ছিল আর তার সাথে এদিকে কিন্তু টিভি দেখছিল। তো আমার হাজব্যান্ডও কিন্তু চলে এসেছিল, তো আমরা দুজনে মিলে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো সেগুলো কিন্তু আর শেয়ার করা হয়নি। আমরা চাইলেও কিন্তু ভিডিওতে সব কিছুই শেয়ার করতে পারি না, তবে যতটুকু পারি সেটাই কিন্তু চেষ্টা করি সবার কাছে তুলে ধরার। আমার এই ছোট্ট সংসারের এই ছোট ছোট কাজগুলো কিন্তু ভিডিওর আকারে আমি শেয়ার করি আপনাদের সাথে। আশা করছি আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে নেবেন। আর যদি আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে কেউ ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাকে ভালোবাসা দিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন।
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে কিছু ফল কেটে নিচ্ছি। তো যেহেতু আপেলগুলো এনেছিল সেই জন্যই কিন্তু কিছুটা আপেল আমি কেটে নিলাম। আর যদি এভাবে আমি না কেটে নিই তাহলে কিন্তু আপেলগুলো ওভাবেই নষ্ট হয়ে যায়। আমাকে যদি কেউ কেটে দেয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, নিজে এভাবে কেটে খেতে একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, যেহেতু কেউ নেই আমাকে কিন্তু একাই এই কাজটা করতেই হয়। যতই না ভালো লাগুক তাও কিন্তু অবশ্যই ভালো লাগতেই হবে। তো সেই জন্য কিন্তু কেটে নিয়েছি। তো এখন এই যে বসে বসে কিন্তু আমি আপেল খাচ্ছি আর তার সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।